বন্ধুরা, তো আমরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের যাদের যাদের মাধ্যমিকের রেজাল্ট চলে এসছে এবং যারা যারা আবার নতুন করে স্টার্ট করতে চাও, তো তাদের জন্য আমরা আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আশা করি সবার রেজাল্টই ভালো হয়েছে। তো আমরা একদম বেসিক থেকে আবার স্টার্ট করব আমাদের পড়ানো। তো যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদেরকে ফলো করো। তো আজকে আমাদের যে টপিকটা থাকবে সেটা থাকবে হচ্ছে গিয়ে ট্রিগনোমেট্রি, যেটা কিনা 11-এর খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তো দেখবে ট্রিগনোমেট্রিটাকে আমরা সার্কুলার ফাংশনও বলি। এটাকে আমরা কি বলি? সার্কুলার ফাংশন। এটাকে সার্কুলার ফাংশন বলা হয়। দেখবে কেন সার্কুলার ফাংশন বলা হয় সেটা আমরা একবার বোঝার চেষ্টা করব। তো এর মধ্যে দেখবে কিছু আমাদের কাছে রেশিওস দেওয়া থাকবে। ট্রিগনোমেট্রি মিন্স মেজারমেন্ট অফ ট্রায়াঙ্গেল। ট্রিগনোমেট্রি মিন্স মেজারমেন্ট অফ ট্রায়াঙ্গেল। তো আমরা এখান থেকে বেসিক্যালি ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট বার করি, মেজারমেন্ট অফ ট্রায়াঙ্গেল। তো দেখবে কিছু আমাদের কাছে প্রথমে কিছু রেশিওস ডিফাইন করা হয়েছে। সেই রেশিওসগুলো হচ্ছে গিয়ে সাইন থিটা। সাইন থিটা, দেখবে সাইন থিটা মানে কি হয়? সাইন থিটা মিন্স তুমি যদি কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাও, তাহলে এটাকে পারপেন্ডিকুলার বলা হয়, এটাকে বেস বলা হয়, এটাকে হাইপোটেনিউস বলা হয়। এটাকে এ নাম দিয়ে দিলাম, এটা বি, এটা সি। তো সাইন থিটা যেটা হয় এইটাকে আমরা বেস অ্যাঙ্গেল বলি, আর এটাকে থিটা বলা হয়। তো সাইন থিটা যেটা হয় ওটা হচ্ছে গিয়ে P/H হয়, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হয়। আচ্ছা, তারপরে আমাদের কাছে নেক্সট যে ট্রিগনোমেট্রিক রেশিওটা আমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে কি কস থিটা। কস থিটা কি হয়? সেটা B/H হয়। তারপরে আমাকে জানতে হয় ট্যান থিটা। ট্যান থিটা কত হয়? P/B হয়। ট্যান থিটা কি হয়? পারপেন্ডিকুলার বাই বেস হয়। যখন আমরা এই তিনটের রেশিও জেনে যাব তখন আমাদের কাছে আরও তিনটে রেশিও আসবে, যেটার মধ্যে একটাকে বলা হচ্ছে গিয়ে কোসেক থিটা। কোসেক থিটাটা কি হয়? কোসেক থিটা হচ্ছে গিয়ে সাইনের ঠিক রেসিপ্রোকাল হয়, মানে সাইনটা P/H, তাহলে ওটা কি হবে? H/P হবে। কসের ঠিক রেসিপ্রোকালটাকে কি বলা হয়, মানে উল্টো, ওটা কি বলা হয়? সেক থিটা বলা হয়। তাহলে কোসেক B/H, তাহলে ওটা H/B হবে। আর ট্যানের উল্টো যেটা হয় ওটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কট থিটা। তো কট থিটাটা কি হবে? তাহলে ট্যান থিটাটা P/B হয়, তাহলে এটা B/P হবে। এইভাবে আমরা আরও তিনটে রেশিওকে ডিফাইন করি, যেখানে আমাদের কি পাই? আমরা এখান থেকে একটা অবজারভেশন পাই, তাহলে ট্যান থিটা যেটা হয় ওটা সাইন থিটা বাই কস থিটা হয়। ট্যান থিটাটা তাহলে কি পেলাম আমরা? সাইন থিটা বাই কস থিটা পেলাম, কারণ P/B ইকুয়ালস টু, দেখবে সাইন থিটা আছে হচ্ছে কি P/H, এটা হচ্ছে B/H, তাহলে এইচটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দিয়ে এটা P/B পড়ে থাকবে। তার মানে সাইন থিটা বাই কস থিটা, ওটাকে আমরা কি বলি? ট্যান থিটা বলি। আচ্ছা, তো আমরা এখানে ক্লাস 10 অবধি যদি তোমরা দেখো, তাহলে আমরা থিটা সবসময় 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এই মেজারমেন্টটাকে নিয়েই ডিল করে থাকি। কিন্তু এখন আমরা পড়ব থিটা যে কোনো রিয়েল নাম্বার হলে সেই প্রবলেমগুলোকে আমরা কিভাবে ট্যাকেল করতে পারবো। আগে আমরা পড়েছি থিটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে কিভাবে ট্যাকেল করতাম। এখন আমরা দেখব থিটা যদি যে কোনো রিয়েল নাম্বার হয় তাহলে আমরা প্রবলেমগুলোকে কিভাবে ট্যাকেল করব। আচ্ছা, এই রেশিওটা এইভাবেই ডিফাইন্ড থাকবে। তো এখান থেকে আমরা তিনটে আগে ইম্পর্টেন্ট রেজাল্ট পাই। একটা হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই ভ্যালুটা আমরা কত পাবো? 1 পাবো। এটা সবসময় কত পাবো? 1 পাবো। আচ্ছা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই ভ্যালুটাও আমরা সবসময় কত পাবো? 1 পাবো। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এই ভ্যালুটাও আমরা কত পাবো? সবসময় 1 পাবো। তাহলে এই তিনটে ভ্যালু সবসময় আমাদেরকে 1 দেবে। আচ্ছা, কীভাবে এসছে আমরা একটু অবজার্ভ করার যদি চেষ্টা করি, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল এবিসিতে যদি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? এইচ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা এইচ দিয়ে ডিভাইড করে দিই বোথ সাইড, তাহলে এটা 1 হয়ে যাবে। এটা হয়ে যাবে P/H এর হোল স্কোয়ার
এটা হয়ে যাবে বি বাই এইচ এর হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা পি বাই এইচ দেখবে তো পি বাই এইচ মানে হচ্ছে গিয়ে কি পাচ্ছি আমরা সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 ইকুয়ালস টু কত হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস এই বি বাই এইচ মানে হচ্ছে গিয়ে কস স্কোয়ার থিটা হয়ে যাবে। বি বাই এইচ মানে কত হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা আমরা কত পাবো 1 পাবো। আচ্ছা দেখবে এইভাবে যদি এইচ দিয়ে না ডিভাইড করে এটাকে যদি আমরা বি দিয়ে ডিভাইড করতাম তাহলে এটা এইচ বাই বি স্কোয়ার হয়ে যেত, এটা বি বাই পি বাই বি স্কোয়ার হয়ে যেত, পি বাই বি স্কোয়ার হয়ে যেত প্লাস এটা কত হয়ে যেত বি বাই বি স্কোয়ার মানে 1 হয়ে যেত। আচ্ছা এইচ বাই বি তো দেখবে এইচ বাই বি কি আসবে কসের উল্টো, তো সেক স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যেত সেক স্কোয়ার থিটা। আচ্ছা পি বাই বি এটা হয়ে যেত ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 এরকমভাবে পেতাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই ভ্যালুটা কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত পাবো, তাহলে আমরা 1 পাবো। এইভাবে যদি আমরা বি দিয়ে না দিয়ে প্রথমে এটাকে দেখবে পি দিয়ে ডিভাইড করেছিলাম তখন এই রেজাল্টটা পেয়েছিলাম, পি দিয়ে ডিভাইড করে আমরা এই রেজাল্টটা পেয়েছিলাম, সরি এইচ দিয়ে ডিভাইড করে এইচ স্কোয়ার দিয়ে। আচ্ছা এটাকে এবার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম তখন এই রেজাল্টটা পেলাম। এবার একবার পি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে পি স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে এইচ বাই পি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু একটা হয়ে যাবে 1 আর একটা কি হয়ে যাবে বি বাই পি এর হোল স্কোয়ার, বি বাই পি এর হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা এইচ বাই পি দেখবে এইচ বাই পি ওটাকে বলা হয় হচ্ছে গিয়ে কোসেক স্কোয়ার থিটা, ওটাকে কি বলি আমরা কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস বি বাই পিটাকে কি বলা হয় কট থিটা, তার মানে এটাকে আমরা কি বলি কট স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পেলাম কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এই ভ্যালুটা আমরা কত পেলাম 1 পেলাম। সো দিস ইজ আওয়ার লাস্ট রেজাল্ট। তো আমরা কি পেলাম তিনটে রেজাল্ট পেলাম, একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে 1 হবে, একটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত হবে 1 হবে, আর একটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত হবে 1 হবে। তাহলে আমাদের কাছে এই তিনটে ইম্পর্টেন্ট রেজাল্ট আছে যেটাকে কিনা আমরা খুব রিগোরাসলি ইউজ করব ট্রিগনোমেট্রিতে, মানে সব জায়গায়। আচ্ছা এইগুলো ভ্যালিড ফর এনি থিটা ইন দ্য ডোমেন, হ্যাঁ থিটা ইন দ্য ডোমেন, থিটা বিলংস টু ডি, এই ডি মানে হচ্ছে গিয়ে ডোমেন, ডি মানে কি বলা হয় ডোমেন, মানে এটাকে ক্ষেত্রও বলা হয়, হ্যাঁ। আচ্ছা তো এইটা তো যে কোনো থিটা বিলংস টু আর, এখানে যে কোনো থিটা বিলংস টু আর মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে কোনো থিটা রিয়েল নাম্বারের জন্য ভ্যালিড, বাট সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটাটা যে কোনো থিটার জন্য ভ্যালিড না, কারণ সেক থিটা ট্যান থিটা প্রত্যেক থিটাতে ডিফাইন্ড হবে না। তো কোন কোন থিটাতে ডিফাইন্ড হবে, তাহলে দেখবে যেখানে যেখানে কস জিরো সেখানে সেখানে ট্যান হচ্ছে গিয়ে আনডিফাইন্ড, আর সেখানে সেখানে সেকও হচ্ছে কি আনডিফাইন্ড, তাহলে দুটোর ডোমেনই সেম হয়। তাহলে কি হবে রিয়েল নাম্বার মাইনাস কোথায় কোথায় ট্যানটা আনডিফাইন্ড হয় দেখবে 90 ডিগ্রি 270 ডিগ্রি তারপরে 450 ডিগ্রি আনডিফাইন্ড হয়, তাহলে বলবো 2n + 1 ইন্টু পাই বাই 2, এই যে যেই থিটাগুলো আছে এতেই ওটা হচ্ছে গিয়ে ডিফাইন্ড, মানে তুমি যদি থিটার ভ্যালু এখানে এন এর জায়গায় এন যে কোনো হচ্ছে গিয়ে ইন্টিজার, তো তুমি এন এর জায়গায় কোনো ইন্টিজার বসালে যেই ভ্যালুটা পাবে সেই ভ্যালুতে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা কিন্তু 1 হবে না, এটা আমরা দেখবো, আপাতত আমি লিখে দিলাম, হ্যাঁ। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাটাও তাহলে প্রত্যেক থিটার জন্য এটা কিন্তু ভ্যালিড না, কেন, কারণ যেখানে হচ্ছে গিয়ে সাইন জিরো ওখানে ওখানে এই দুটোই আনডিফাইন্ড, তাহলে এদের ডোমেনটা কি আসবে রিয়েল নাম্বার মাইনাস এন পাই আসবে, কি আসবে রিয়েল নাম্বার মাইনাস এন পাই, যেখানে কিনা এন কি হবে যে কোনো ইন্টিজার হবে, যেখানে কি হবে এন যে কোনো একটা ইন্টিজার হবে। তো এটা আমাদের কাছে কিছু ইন্ট্রোডাকশন ছিল, এটা আমাদের কাছে কিছু ইন্ট্রোডাকশন ছিল ট্রিগনোমেট্রির ব্যাপারে। আমরা এইভাবে এবার আমাদেরকে যে কোনো দুটো ভ্যালু দিয়ে দেবে তাহলে থার্ড ভ্যালুটা আমরা বার করে নিতে পারবো, বা অ্যাঙ্গেল দিয়ে দেবে একটা ভ্যালু দিয়ে দেবে তাহলে আর একটা ভ্যালু আমরা ইজিলি বার করে নিতে পারবো। এটা আমাদের কাছে ছিল ট্রিগনোমেট্রির ইন্ট্রোডাকশন। নেক্সট আমরা দেখব তো এবার আমরা দেখব কি আগে কনভার্সনগুলো, কারণ আমরা খুব বেসিক থেকে পড়বো তাই আমরা আগে দেখব কি কনভার্সন কিভাবে করা হয়, মানে ধরো রেডিয়ান থেকে
মেজারমেন্ট অনেকগুলো টাইপের আছে, হ্যাঁ, একটা সার্কুলার সিস্টেম হয়, একটা সেন্টেসিমাল সিস্টেম হয়, একটা সেক্সাজেসিমাল সিস্টেম হয়, এরকমভাবে অনেকগুলো সিস্টেম অফ মেজারমেন্ট আছে, হ্যাঁ। তো আমরা 2-3 রকমের সিস্টেম অফ মেজারমেন্ট নিয়ে ডিল করব, হ্যাঁ, আমরা 2-3 রকমের সিস্টেম অফ মেজারমেন্ট নিয়ে ডিল করব। তো দেখবে তো কি কি মানে অ্যাঙ্গেলগুলোকে কিসে কিসে মাপা হয়, ঠিক আছে না। তো প্রথমত ডিগ্রিতে মাপা হয়, তাই না, ডিগ্রিতে মাপা হয়, ডিগ্রিতে মেজারমেন্ট হয়, সিস্টেম অফ মেজারমেন্ট, দেখবে সিস্টেম অফ মেজারমেন্ট, দেখবে সিস্টেম অফ মেজারমেন্ট। তো কিভাবে মাপা হয়, তাহলে প্রথম যে সিস্টেমটা আমরা দেখব ডিগ্রি, যেটা কিনা আমরা ফ্যামিলিয়ার খুবই। তারপরে মাপা হয় কিসে, রেডিয়ানে মাপা হয়, অ্যাঙ্গেলগুলোকে কিসে মাপা হয়, রেডিয়ানে মাপা হয়। তারপরে কিসে মাপা হয়, গ্রেডে মাপা হয়, কিসে মাপা হয়, গ্রেডে মাপা হয়। তো সব আলাদা আলাদা সিস্টেম আছে, কি ব্রিটিশরা আলাদাই সিস্টেমে মাপতো, তারপরে ফ্রেঞ্চরা আলাদাই সিস্টেমে মাপতো, তো সবাই আলাদা আলাদা সিস্টেমে মাপতো। তো প্রথম সিস্টেম থেকে স্টার্ট করি। প্রথমে কি এসেছিল, প্রথমে এসেছিল কি ওয়ান রাইট অ্যাঙ্গেল, মানে একটা রাইট অ্যাঙ্গেলকে ওয়ান রাইট অ্যাঙ্গেল মানে যেটাকে 90 ডিগ্রি তোমরা বলো, তাহলে ওয়ান রাইট অ্যাঙ্গেল ওটাকে বলা হলো হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, ওটা কি বলা হলো 90 ডিগ্রি। ওয়ান রাইট অ্যাঙ্গেলকে কি বলা হলো 90, মানে একটা রাইট অ্যাঙ্গেলকে 90টা ইকুয়াল পার্টে ভাগ করা হলো, সেটাকে কি বলা হলো 90 ডিগ্রি। আচ্ছা, 1 ডিগ্রিকে কি বলা হলো, তারপরে 1 ডিগ্রিকে আরও ছোট ছোট অনেকগুলো স্মল পার্টে ভাগ করা হলো, আর প্রত্যেকটা পার্টকে বলা হলো হচ্ছে কি মিনিট, তাহলে 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিটকে বলা হলো হচ্ছে গিয়ে কি 60 সেকেন্ড। তাহলে 1 রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে ছিল ডিগ্রিতে, এটা ছিল আমাদের কাছে কিসে মেজারমেন্ট, ডিগ্রিতে মেজারমেন্ট ছিল, এটা আমাদের কাছে ডিগ্রিতে ছিল মেজারমেন্ট। আচ্ছা, ডিগ্রির পরে আসলো হচ্ছে কি গ্রেড। তো গ্রেডে কি করা হলো বুঝবে, গ্রেডে ওরা একটা রাইট অ্যাঙ্গেলকে, ওয়ান রাইট অ্যাঙ্গেলকে বলে দিল হচ্ছে গিয়ে কি এটাকে আমরা তো 100টা ইকুয়াল পার্টে ভাগ করব, তো এক রাইট অ্যাঙ্গেল করা বললো 100 গ্রেড, ঠিক আছে না, এরকমভাবে বলে বলে দেওয়া হলো। আচ্ছা, 1 গ্রেডকে ওরা বললো হচ্ছে গিয়ে, দেখবে 1 গ্রেডকে ওরা বললো হচ্ছে গিয়ে 100 মিনিট, আর 1 মিনিটকে বললো ওরা হচ্ছে গিয়ে 100 সেকেন্ড, এরকমভাবে বলা হলো। তো দুজনই দুটো আলাদা আলাদা সিস্টেম হয়ে গেল। এখানে 1 রাইট অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি, 1 ডিগ্রিকে 60 মিনিট, এরকম একটা দাগ দেওয়া মানে 60 মিনিট, দুটো দাগ দেওয়া মানে সেকেন্ড বোঝানো হয়। 1 রাইট অ্যাঙ্গেল মানে ওটা বললো ওটাকে 100 গ্রেড, মানে একটা রাইট অ্যাঙ্গেলকে 100টা ইকুয়াল পার্টে ভাগ করা হলো, প্রত্যেকটা পার্টকে 1 গ্রেড করবে, 1 গ্রেডকে আবার 100টা ইকুয়াল পার্টে ভাগ করা হলো, ওটাকে মিনিট বলে দেওয়া হলো, 1 মিনিটকে আবার 100টা ইকুয়াল পার্টে ভাগ করা হলো, ওটাকে ওরা সেকেন্ড বলে দিল। তো এরকম ছিল আমাদের কাছে ডিগ্রি আর গ্রেডের মেজারমেন্ট। তো আমাদের কাছে তারপরে আসলো হচ্ছে গিয়ে গ্রেডের পরে আমরা যেই সিস্টেম অফ মেজারমেন্টটা পেলাম সেটা হচ্ছে গিয়ে সার্কুলার সিস্টেম পেলাম। তারপরে আমরা কি পেলাম, সার্কুলার সিস্টেম। আচ্ছা, সার্কুলার সিস্টেমে কি ছিল আমাদের কাছে, সার্কুলার সিস্টেমে ওরা রেডিয়ানকে ডিফাইন করলো। তো রেডিয়ান কি হয়, তো সাপোজ দিস ইজ এ সার্কেল, আর এটা হচ্ছে গিয়ে তার রেডিয়াস, তো দুটো রেডিয়াসের মাঝে যদি আর্ক লেন্থটাও রেডিয়াসের ইকুয়াল হয় তাহলে এটাকে 1 রেডিয়ান বলা হয়। এটা কি বলা হয়, এটাকে আমরা বলি 1 রেডিয়ান, এরকম 1-এর মাথায় সি লেখা হয়। তাহলে 1 রেডিয়ান যেটা বেরোলো সেটা হচ্ছে গিয়ে কি বেরোলো, ইজ দ্য 1 রেডিয়ান যেটা আমরা পেলাম সেটা কি পেলাম আমরা, 1 রেডিয়ান হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল formed by arc of length same
সেম অ্যাজ রেডিয়াস অ্যাট সেন্টার। তার মানে সেন্টারে রেডিয়াসের যে লেন্থটা তার সেম মেজারমেন্টের কোনো আর্ক যেই অ্যাঙ্গেলটা বানাবে সেটাকে কি বলা হলো, 1 রেডিয়ান বলা হলো। আর এখান থেকে কি পাওয়া গেল, এখান থেকে পাওয়া গেল কি পাই রেডিয়ান যেটা আসলো ওটা 180 ডিগ্রি আসলো, মানে 1 রেডিয়ান যেটা আসবে ওটা 180 বাই পাই আসবে, 180 বাই পাই আসবে ডিগ্রিতে। আর এটা 57 পয়েন্ট সামথিং হয়, এটা 57 পয়েন্ট সামথিং ডিগ্রি হয়। হ্যাঁ, তো 1 রেডিয়ান মানে তোমাদেরকে জেনে রাখতে হবে কি 57 পয়েন্ট সামথিং ডিগ্রি হয়। আচ্ছা, পাই রেডিয়ানটা আমরা কত পেলাম, 180 ডিগ্রি পেলাম। পাই রেডিয়ানটা আমরা কত পেলাম, 180 ডিগ্রি পেলাম। হ্যাঁ, তাহলে পাই বাই 2 রেডিয়ানটা আমরা কত পাবো, পাই বাই 2 রেডিয়ানটা আমরা পাবো হচ্ছে গিয়ে 90 ডিগ্রি পাবো, পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা দুটো কনক্লুশনে আসলাম। হ্যাঁ, কি 1 রাইট অ্যাঙ্গেল যেটা হলো 1 রাইট অ্যাঙ্গেল সেটা আমরা কি পেলাম, 90 ডিগ্রি পেলাম, বা 100 গ্রেড পেলাম, বা পাই বাই 2 রেডিয়ান পেলাম। বা সব কটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 180 ডিগ্রি और 200 গ্রেড और পাই রেডিয়ান সবই একই জিনিস হলো, সবই কি হলো, একই জিনিস। সবই কি রিপ্রেজেন্ট করে, 2 রাইট অ্যাঙ্গেল, মানে 180 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে, মানে সবই কি রিপ্রেজেন্ট করে, 2 রাইট অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে। তো এখান থেকে আমরা সার্কুলার সিস্টেম অফ মেজারমেন্ট পেলাম। আর এখান থেকে আমরা একটা রেজাল্ট পেলাম, থিটা ইকুয়ালস টু কত হয়, এস বাই আর হয়, আর এস ইকুয়ালস টু আর থিটা হয়। এটা খুব ইজিলি সিমিলারিটি দিয়ে, মানে সার্কেলের মধ্যে যদি আমরা সিমিলারিটি অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসটা খুব ইজিলি আমরা প্রুফ করতে পারবো কি এস এর ভ্যালু কত হবে, আর থিটা হবে। এখানে আরটা বলতো রেডিয়াস, এখানে স্মল আর লিখে দেওয়া আছে, এটাকে ক্যাপিটাল আর করে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। এটা ক্যাপিটাল আর, বিকজ আই হ্যাভ ইউজড ক্যাপিটাল আর হিয়ার। তো এখান থেকে ক্যাপিটাল আর করে দিই, তাহলে ক্যাপিটাল আর সমান সমান, তো অ্যাঙ্গেল ফর্মড বাই আর্ক অফ লেন্থ সেম অ্যাজ রেডিয়াস অ্যাট সেন্টার, সেটাকে 1 রেডিয়ান বলা হলো। আর সেখান থেকে সিমিলারিটি দিয়ে তোমরা পাবে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। আর এটাও সিমিলারিটি দিয়েই পাবে, এটাও খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট। এটা ফিজিক্সেও এর প্রচণ্ড অ্যাপ্লিকেশান আছে, তোমরা ফিজিক্সেও এটা খুব অ্যাপ্লাই হয় ফর্মুলাটা, এবং খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এটা ছিল আমাদের কাছে সিস্টেম অফ মেজারমেন্ট, এটা আমাদের কাছে ছিল কি সিস্টেম অফ মেজারমেন্ট। আচ্ছা, এরপরে আমাদের কাছে কি আসলো, এরপরে আমাদের কাছে আসলো হচ্ছে গিয়ে, এরপরে আমরা পেলাম কি ফার্দার কি এবার এটাকে সার্কেলের অ্যাবাউটে অ্যানালাইজ করা হলো, সার্কুলার মেজারমেন্ট সেই জন্য এটাকে বলা হয়। সার্কেলের অ্যাবাউটে আমরা কি এটাকে অ্যানালাইজ করব। তো দেখবে খুবই কনসেপচুয়াল জিনিস আর খুবই ইউজফুল জিনিস, মানে ট্রিগোনোমেট্রি ইজ ইউজফুল ফর এভরি অ্যাসপিরেন্টস, those who are NEET aspirants or engineering aspirants or those who are planning to study basic science, it is useful for everybody. Mathematics trigonometry ছাড়া incomplete। তো দেখবে এবার আমরা কি দেখব, কি আমরা তো বেসিক 3টে আইডেন্টিটি দেখে নিলাম। আচ্ছা, এবার ভ্যালুসগুলো দেখবো আমরা। হ্যাঁ, তো আগে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে দেখে নিই, তারপরে আমরা ফার্দার প্রসিড করব। তো দেখবে এখানে হচ্ছে গিয়ে সাইন থিটা, এখানে হচ্ছে গিয়ে কস থিটা, এখানে হচ্ছে গিয়ে ট্যান থিটা, এখানে হচ্ছে গিয়ে কট থিটা, এখানে হচ্ছে গিয়ে সেক থিটা, আর এখানে হচ্ছে গিয়ে কোসেক থিটা আমরা পেলাম। আচ্ছা, অ্যাঙ্গেলগুলো লিখে দিই। এখানে হচ্ছে গিয়ে থিটা, এখানে থিটা, তো এখানে হচ্ছে গিয়ে আমাদের কাছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে আমাদের কাছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। প্রথমে এই ভ্যালুগুলো মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখানে 45 ডিগ্রি, তারপরে এখানে 60 ডিগ্রি, তারপরে এখানে 90 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রির ভ্যালু কত আসবে, 0। সাইন 30 হাফ, সাইন 45 এর ভ্যালু 1/√2, আর সাইন 60 ভ্যালু হচ্ছে গিয়ে √3/2, আর সাইন 91। আচ্ছা, কসটা কি হবে, কসটা ঠিক উল্টো অর্ডারে আসবে, মানে এইটাকে যদি আমি ফ্লিপ করে দিই
তাহলে এটা এইদিকে চলে আসবে, তারপরে √3/2টা এখানে চলে আসবে, তারপরে 1/√2টা এখানেই থেকে যাবে, তারপরে হচ্ছে গিয়ে হাফটা এখানে চলে আসবে আর 0টা এখানে চলে যাবে। ঠিক আছে না? তাহলে আমরা কি পেলাম, cos 0-র ভ্যালু 1 হয়ে গেল, cos 30-র ভ্যালু √3/2 হয়ে গেল, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ হয়ে গেল, আর cos 90। দেখবে এইটা যদি কেউ মুখস্থ রাখতে পারে তাহলে বাকিগুলো ইজিলি মুখস্থ করে নিতে পারবে। আর ট্যান কি হয় আমরা জানি, আমরা ফর্মুলা দেখলাম, ট্যান মানে হচ্ছে গিয়ে সাইন বাই কস হয়, তাহলে 0/1 মানে কত আসবে 0, তাহলে ট্যান 0-র ভ্যালু 0। আচ্ছা 1/√2/1 √3/2 এটা 1/√3 হয়ে যাবে। আচ্ছা 1/√2 আর 1/√2 দুটো সেম নাম্বার ডিভাইড হলে ভ্যালু কত আসবে 1 আসবে, আর √3/2/হাফ তো এটা কত হয়ে যাবে √3 হয়ে যাবে, আর 1/0 এটাকে ম্যাথমেটিক্সে আনডিফাইন্ড বলা হয়, এটাকে ম্যাথমেটিক্সে আনডিফাইন্ড বলা হয়। আচ্ছা কট কি হয় ট্যানের উল্টো, তো 0 মিনস এটা 0/1 ছিল তো 1/0, তার মানে কট 0টা আবার কি হয়ে যাবে তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা 1/√3 ট্যান আর কট রেসিপ্রোকাল হয়, তাহলে 1/√3 এর রেসিপ্রোকাল √3, 1 এর রেসিপ্রোকাল 1, √3 এর রেসিপ্রোকাল 1/√3, আর আনডিফাইন্ড এর রেসিপ্রোকাল কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তারপরে আমাদের কাছে হলো সেক, সেক হচ্ছে গিয়ে কস এর উল্টো, তাহলে 1 এর রেসিপ্রোকাল 1, √3/2 এর রেসিপ্রোকাল 2/√3। দেখবে খুবই ইজি এটাকে অ্যানালাইজ করা যায়। 1/√2 এর রেসিপ্রোকাল কত হবে √2 হবে। আচ্ছা হাফের রেসিপ্রোকাল 2 হবে। আচ্ছা আর 0 রেসিপ্রোকাল মানে 0 মিনস 0/1, তাহলে 1/0 হলে ওটা কি হয়ে যাবে আনডিফাইন্ড হয়ে যাবে, ওটা কি হয়ে যাবে ম্যাথমেটিক্সে 0 দিয়ে ভাগ দেওয়া যায় না, পসিবল না। আচ্ছা কোসেক থিটা, কোসেক থিটা কি হয়ে যাবে, কোসেক থিটা হবে হচ্ছে কি সেকের উল্টো, তাহলে কোসেক হচ্ছে গিয়ে সাইনের উল্টো, তাহলে সাইন কি দেওয়া আছে তার উল্টো কোসেক, তাহলে সাইন 0-র ভ্যালু 0, তাহলে কোসেক 0 কত হয়ে যাবে তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, এটা কত হয়ে যাবে আনডিফাইন্ড হয়ে যাবে। তারপরে দেখি আমরা 1/2 এর 2 হয়ে যাবে, 1/√2 এর √2 হয়ে যাবে, √3/2 এর 2/√3 হয়ে যাবে, আর 1 এর 1ই থাকবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কমপ্লিট টেবিল, যখন থিটাটা হচ্ছে গিয়ে কিসের থেকে কিসের মাঝে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে আমরা ভ্যালুগুলো জাস্ট দেখলাম। আমরা পুরোটাই দেখব, থিটা পুরো রিয়েল নাম্বার, আগে আমরা একটু রিক্যাপ করে নিই, তারপরে আমরা ফার্দার প্রসিড করব। তো এটা ছিল আমাদের কাছে ট্রিগনোমেট্রির টেবিলটা। হ্যাঁ সাইনেরটা শুধু মুখস্থ রাখবে, কসের টাইমে এটাই উল্টো অর্ডারে চলে আসবে, ট্যানের জন্য ভাগ হয়ে যাবে, কটটা ট্যানের উল্টো হয়, সেকটা কসের উল্টো হয়, আর কোসেকটা সাইনের উল্টো হয়। তো এইভাবে করে আমরা পুরো টেবিলটা পেয়ে যাব এইভাবে। এবার এই ভ্যালুগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে ইউজ করেই আমরা বাকি ভ্যালুগুলোকে স্টাডি করব, তাই এই ভ্যালুটা হচ্ছে কি আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট ভ্যালু। নেক্সট আমরা দেখব কি, তাহলে এটা এখান থেকে আমরা একটু এবার কনসেপ্টটাকে বিল্ড করার চেষ্টা করি। তাহলে আমরা আগে দেখব কি, এটা আমরা জাস্ট দেখলাম ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থিটার বিহেভিয়ার, এখানে আমরা কি দেখলাম ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থিটার বিহেভিয়ার। এবার এটাকে সার্কুলার ফাংশন কেন বলা হয় সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো দেখবে এই একটা যদি আমরা সার্কেল নিই, ঠিক আছে না, তো দেখো কি হচ্ছে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তো দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস। তো আমরা যদি কোনো সার্কেল নিই, সার্কেল, দিস ইজ আওয়ার সার্কেল, এটা আমাদের কাছে সার্কেল পেলাম। তো দেখবে ফার্স্ট কোয়াড্রেন্টে এটাকে থিটা বলা হয়, হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্টে এইটাকে থিটা বলা হয়, তার মানে থিটাটা সবসময় মেজার করা হবে, এটা থিটা কি হবে মেজারমেন্ট অফ রেডিয়াস ভেক্টর ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। কি হয় এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে থিটাটাকে মেজার করা হয়। হ্যাঁ থিটা মিন্স পজিটিভ থিটা। হ্যাঁ তো যেদিকে যতই এই রেডিয়াসটা কি হচ্ছে এরকমভাবে ঘুরছে, তো একটা টাইম ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, একটা টাইম সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল,
সেকেন্ড কোয়াড্রেন্টেও এরকম একটা ট্রায়াঙ্গেল টাইপের তৈরি হচ্ছে কিন্তু, হ্যাঁ, কিন্তু থিটাটা এই দিক দিয়ে মাপা হবে কি না এই দিক দিয়ে মাপা হবে না, কিন্তু সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটাটাকে মাপা হয়। তাহলে এখানে লিখে রাখি, ইট ইজ অলওয়েজ মেজার্ড, এটাকে সবসময় মাপা হবে, হ্যাঁ, মেজার্ড উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস, হ্যাঁ, পজিটিভ এক্স অ্যাক্সিস মানে পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে এটাকে মাপা হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। কোন দিকে? মানে যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে তার উল্টো দিকে মাপা হবে, তো সেই জন্য কি হবে, এখানে থিটা, যদি রেডিয়াসটা এখানে কোথাও থাকে তখন এইটা থিটা হবে, এইটাকে থিটা বলবো আমরা, এটা আমাদের কাছে থিটা হবে। বা রেডিয়াসটা যদি এইখানে থাকে সেই কেসে এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, বাট দ্য থিটাটা কি হবে, থিটাটা হচ্ছে গিয়ে এই মেজারমেন্টটাকে থিটা বলবো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যে মেজারমেন্টটা নেব, মানে যেদিকে ঘড়ির কাঁটা ঘুরে তার উল্টো দিক দিয়ে রেডিয়াসটা এক্স অক্ষের থেকে কতটা ঘুরেছে সেটাকে থিটা বলা হবে, মানে সেটাকে পজিটিভ ডাইরেকশন বলবো অফ থিটা, অর সেটাকে আমরা থিটা বলবো অ্যালং পজিটিভ ডাইরেকশন। যদি নেগেটিভ ডাইরেকশনে নিতে হয় তাহলে উল্টো দিকে, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশনে মাপলে সেটাকে নেগেটিভ মেজারমেন্ট বলবো, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মাপলে সেটাকে পজিটিভ ডাইরেকশন বলবো, হ্যাঁ। তাহলে থিটা ইজ অলওয়েজ মেজার্ড উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, হ্যাঁ, ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এরকমভাবে হবে থিটাটা মাপা হবে, ইট ইজ অলওয়েজ মেজার্ড উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। মানে তোমাকে যদি 120, আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্ট এটাকে বলা হয়, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলা হয়, এটাকে থার্ড কোয়াড্রেন্ট বলা হয়, আর এটাকে আমরা কি বলি, ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়। এর মধ্যে থিটাটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে। কিসের থেকে কিসের মধ্যে থাকে? 0 থেকে 90 এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে দেখবে এতটা ঘুরলে 0 থেকে 90 ঘুরলো। আচ্ছা, এর মধ্যে 90 থেকে কি হবে, 180 ডিগ্রি থাকবে। 90 থেকে কি থাকবে, 180 ডিগ্রির মধ্যে থাকবে। এর মধ্যে কি থাকবে, 180 ডিগ্রি থেকে থিটাটা 270 ডিগ্রির মধ্যে থাকবে। আর এর মধ্যে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে। এরকমই হচ্ছে গিয়ে রেডিয়াসটা এরকমই ঘুরতে থাকবে, আর আমরা থিটাটা এরকমভাবেই পেতে থাকবো। মানে ধরো একটা কমপ্লিট রাউন্ড যদি ঘোরে তাহলে 360 ডিগ্রি ঘুরলো। কত ঘুরলো? এই যে 90 90 90 90, মানে টোটাল কত রোটেশন হলো? 360 ডিগ্রি ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এটা যদি উল্টো দিক দিয়ে ঘুরতো তাহলে আমরা কি বলতাম, -360 ডিগ্রি, ঠিক আছে না? মানে কেন? কারণ ওটা ক্লকওয়াইজ ঘুরছে। তো ক্লকওয়াইজ ডাইরেকশনটাকে আমরা নেগেটিভ নিই, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনটাকে আমরা পজিটিভ নিই। এটাই আমাদের কাছে এটা একটা সাইন কনভেনশন, মানে এটা একটা রুলস বানানো হয়েছে, এইভাবেই নিতে হবে। আচ্ছা, তো দেখবে এটা আমাদের কাছে কিছু কোয়াড্রেন্টের ব্যাপারে তো ইনফরমেশন ছিল। এবার দেখবো আমরা তাহলে কোন কোয়াড্রেন্টে কেমন, কোন ট্রিগনোমেট্রির কেমন সাইন আসবে সেটা আমরা একটু অবজার্ভ করি। তো দেখবে কেমন সাইন আসতে পারে কোন কোয়াড্রেন্টে আমরা একটু দেখি। তো আমি 4টে কোয়াড্রেন্টেই 4টে ট্রায়াঙ্গেল বানাবো, দিয়ে আমরা অ্যানালাইজ করব কি কোন কোয়াড্রেন্টে কেমন হচ্ছে ব্যাপারটা। তো এটা আমাদের কাছে হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য একটা সার্কেল বানিয়ে নিলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আর একটা সার্কেল এঁকে নিই আমরা, আর একটা সার্কেল এঁকে নিলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে থার্ড কোয়াড্রেন্টের জন্য। তো এখান থেকে আমরা আর একটা সার্কেল এঁকে নিই, আর এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর একটা সার্কেল আমরা এঁকে নিই। আচ্ছা, প্রথমে এরকম ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এই যে থিটা, হ্যাঁ, এটা নাম দিয়ে দিই ও এ বি। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি ট্রায়াঙ্গেলটা তৈরি হয় তাহলে এই যে আমাদের কাছে থিটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ও, এটা এ, এটা বি। আচ্ছা,
এটা ফার্স্ট, এটা সেকেন্ড হয়ে গেল, এটা ফার্স্ট, হ্যাঁ এটা সেকেন্ড। থার্ডেরটা দেখি, বা 1 মিনিট, তাহলে এখান থেকে ফার্স্ট থেকে স্টার্ট করি, তাহলে তোমাদের কনফিউশন থাকবে না, নাহলে আবার এদিক ওদিক হয়ে যাবে ব্যাপারটা। তো এটা আমাদের কাছে ছিল হচ্ছে গিয়ে 4টে আমরা সার্কেল নিয়েছি, আর এই 4টে সার্কেল দিয়ে ট্রিগনোমেট্রি যেটাকে সার্কুলার ফাংশন বলা হয় সেটাকে একটু আমরা স্টাডি করছি। তো আমার কাছে কি পেলাম, আমরা পেলাম হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি ট্রায়াঙ্গেলটা তৈরি হয় তার মানে কি রেডিয়াসটা এতটা ঘুরেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি তৈরি হয় ট্রায়াঙ্গেলটা, তার মানে এইটা থিটা, একদম মাথায় থাকে যাতে এইটাকে থিটা বলা হবে, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে এই যে আমার কাছে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, বাট দ্য থিটা উইল বি দিস। আচ্ছা, নেক্সট দেখবে যদি ফোর্থ কোয়াড্রেন্টে আমরা পাই তাহলে এই যে আমাদের কাছে ট্রায়াঙ্গেলটা, বাট থিটাটা হচ্ছে গিয়ে এটা থিটা, এখানে এটা থিটা, এখানে এটা থিটা, হ্যাঁ। আচ্ছা, সব কটাকে সেই এটা ও, আমরা দেখবো কি এটা হচ্ছে কি আমাদের কাছে থিটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে, এটা আমার কাছে কি এটা থিটা। আমরা সব পজিটিভ ডাইরেকশানে মাপছি, হ্যাঁ সব পজিটিভ ডাইরেকশানে মেজারমেন্ট করছি। আচ্ছা, নামটা দিয়ে দিই, নামটা হচ্ছে কি আমার কাছে এটা তাহলে এ থাকবে আর এটা বি থাকবে। আচ্ছা, এখানে এটা এ থাকবে, তাহলে এটা আমাদের কাছে নাম জাস্ট নেমিং, এটার নাম এ দিয়ে দিলাম, এটার নাম কত দিয়ে দিলাম বি দিয়ে দিলাম। এখানে এই যে ও, এই যে আমরা এ দিয়ে দিই এটাকে এ, আর এটাকে দিয়ে দিলাম বি। আচ্ছা, সব বেসগুলোকেই বি দিই, হ্যাঁ বেসগুলোকেই বি দিই, তাহলে এটা আমার কাছে বি, এই যে আমার কাছে এ, এই যে আমার কাছে ও, এই যে আমার কাছে এ, আর এই যে আমার কাছে বি। তো এই আমার কাছে এতগুলো, আচ্ছা এগুলো সব রাইট অ্যাঙ্গেল, এগুলো সব 90 ডিগ্রি, মানে সব পারপেন্ডিকুলার ড্রপ করা হয়েছে। এবার দেখবে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি দেখি তাহলে কি আসবে, ওবিটা কি মানে পারপেন্ডিকুলার, যদি দেখি এটা পারপেন্ডিকুলার বলা হয়, এটাকে আমরা বেস বলি, এটাকে এইচ হাইপোটেনিউস বলি। তাহলে পিও গ্রেটার দেন 0, বিও গ্রেটার দেন 0, এইচও কি গ্রেটার দেন 0, তার মানে সাইন কি হবে এখানে, সাইনটা কি হয়, সাইনটা হচ্ছে গিয়ে পি বাই এইচ হয়। তো সাইন থিটা যদি পি বাই এইচ হয়, তো পিও এইচ 0-র থেকে বড়, এইচও 0-র থেকে বড়, তাহলে সাইন থিটা তো 0-র থেকে বড় হবেই। আর এখানে সবই পজিটিভ, তাই সবই 0-র থেকে বড় হবে, তাহলে কস থিটাও কি হবে 0-র থেকে বড়, সাইন কস ট্যান থিটাও কি হবে তাহলে 0-র থেকে বড়। আর এগুলো বড় হলে এদের উল্টোগুলোও, মানে কস থিটার উল্টো সেক, মানে সাইন থিটার উল্টো কোসেক থিটা, এটাও কত হবে 0-র থেকে বড় হবে। কটের ট্যানের উল্টো কট থিটা, ওটাও কি হবে 0-র থেকে বড় হবে। আর কসের উল্টো সেক থিটাও কি হবে 0-র থেকে বড় হবে। তার মানে সবই 0-র থেকে বড়, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, এখানে কি হবে অল পজিটিভ, মানে সবই পজিটিভ হবে, কারণ পি বি এইচ তিনটেই পজিটিভ, তার মানে অল পজিটিভ হবে। এখানে দেখি এটাকে পি বলা হবে, এটাকে বি বলা হবে, আর এইটাকে এইচ বলা হবে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে আছে হচ্ছে গিয়ে পি যেটা দেওয়া আছে ওটা পজিটিভ দেওয়া আছে। আচ্ছা, এইচ যেটা মানে যেটা অতিভুজ, ওটা সবসময় পজিটিভই থাকে, তাহলে এইচ পজিটিভ দেওয়া আছে। আর বিটা কি আছে, বিটা নেগেটিভ আছে, কারণ ওবির মান বি, ওবির মান হচ্ছে গিয়ে বি, তো এটা তো নেগেটিভ হবে, কারণ এক্স অ্যাক্সিস এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, তো ওবিটা এদিকে মাপা হয়েছে, তাই কি হবে এটা নেগেটিভ হবে, হ্যাঁ। তো বিটা হচ্ছে কি নেগেটিভ হবে, তাহলে বিটা নেগেটিভ মানে কি পি, আর তার মানে কি দেখবে সাইন থিটা যেটা আসবে, সাইন থিটা এই কেসের কথা বলছি আমি, সাইন থিটা কি হবে, সাইন থিটা হবে হচ্ছে গিয়ে পি বাই এইচ, তাহলে পিও পজিটিভ এইচও পজিটিভ, তাহলে সাইন থিটাটা পজিটিভ। আচ্ছা, তা সাইন পজিটিভ হলে কোসেক থিটা যেটা ওটা এইচ বাই পি হয়, তাহলে ওটাও পজিটিভ হবে। আচ্ছা, ট্যান থিটা যেটা, ট্যান থিটা হয় হচ্ছে গিয়ে পি বাই বি, তাহলে এটা নেগেটিভ হবে, কারণ পিটা তো পজিটিভ বিটা নেগেটিভ, তাহলে একটা পজিটিভ আর নেগেটিভের অনুপাত নেগেটিভ হবে। আচ্ছা, ট্যান নেগেটিভ হলে কট থিটা কি হয় বি বাই পি হয়, তাহলে এটাও কি হবে নেগেটিভ হবে। আচ্ছা, তাহলে সাইন কোসেক ট্যান কট। আচ্ছা, কস থিটা এটা দেখে নিই, কস থিটা কি হয়,
কস থিটা হয় হচ্ছে গিয়ে কস থিটা হবে হচ্ছে গিয়ে এই যে এইটা কিন্তু থিটা আর কস থিটা এই ট্রায়াঙ্গেল থেকেই নিতে হবে, তাহলে কস থিটা কি হবে, তাহলে কস থিটা হচ্ছে গিয়ে b/h হবে। কস থিটা কত হবে, b/h হবে। তাহলে বিটা হচ্ছে গিয়ে নেগেটিভ আর এইচটা পজিটিভ, তার মানে এটা কি হয়ে যাবে, নেগেটিভই হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, কি সেকেন্ড কোয়াড্রেন্টে, আচ্ছা কস নেগেটিভ হলে সেক থিটাও কি হবে, নেগেটিভ হবে, সেক থিটাও কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমরা কি পেলাম, এখানে অল পজিটিভ, মানে তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কে পজিটিভ হলো, সাইন থিটা হচ্ছে গিয়ে পজিটিভ হলো, বোঝা গেল, সাইন থিটা পজিটিভ। এবার দেখি থার্ড কোয়াড্রেন্টে এটাকে পি বলা হবে, এটাকে বি বলা হবে, এটাকে এইচ বলা হবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য মানে যদি ত্রিভুজটা থার্ড কোয়াড্রেন্টে তৈরি হয় তাহলে পিটাও নেগেটিভ, বিটাও নেগেটিভ, এইচটা পজিটিভ। সাইন থিটা কি হয়, সাইন থিটা হচ্ছে গিয়ে p/h হয়, তার মানে পজিটিভ, নেগেটিভ বাই পজিটিভ, তার মানে সাইন থিটাটা কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে কোসেক থিটাটাও কত আসবে, কোসেক থিটাটাও তাহলে নেগেটিভই আসবে, কারণ সাইনের উল্টোই তো কোসেক হয়। আচ্ছা কস থিটা কি আসবে, কস থিটা মানে হবে হচ্ছে গিয়ে b/h, কস থিটা কত হবে, বি, এই যে বি মানে ভূমি বাই অতিভুজ, তো b/h, তাহলে কস থিটাটা হবে হচ্ছে গিয়ে নেগেটিভ, তাহলে কস থিটাটাও হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ ভূমিটা নেগেটিভ আর অতিভুজটা পজিটিভ, তাই কস থিটা নেগেটিভ, তাহলে সেক থিটাও কি হবে, নেগেটিভ হবে, বোঝা গেল, কসও নেগেটিভ সেকও নেগেটিভ। আচ্ছা তার মানে ট্যান থিটাটা দেখি, ট্যান থিটা কি হয়, লম্ব বাই ভূমি হয়, তার মানে p/b, তাহলে p নেগেটিভ b নেগেটিভ, তার মানে ট্যান থিটাটা পজিটিভ, কারণ পিও নেগেটিভ বিও নেগেটিভ, তাহলে ট্যান থিটাটা কি হবে, পজিটিভ হবে। আচ্ছা ট্যান থিটা যদি পজিটিভ হয় তাহলে কট থিটাও কি হবে, কট থিটাও হচ্ছে গিয়ে পজিটিভ হবে, কট থিটাও কি হবে, পজিটিভ হবে। তার মানে এখানে সাইন পজিটিভ, এই কেসে সাইন পজিটিভ, আর এই থার্ড কোয়াড্রেন্টে যদি থাকে মানে এখানে থিটাটা হচ্ছে গিয়ে 180 থেকে 270 মাঝে, হ্যাঁ 270 মাঝে, 180 থেকে 270 মাঝে কি হবে, তাহলে এখানে থিটাটা হচ্ছে গিয়ে 90 থেকে 180, এখানে থিটাটা কি 90 থেকে 180 মাঝে, 90 থেকে 180 মাঝে, আর এখানে থিটাটা কি 0 ডিগ্রির থেকে 90 ডিগ্রির মধ্যে, থিটাটা কি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, বোঝা গেল, এরকম ভাবে আছে। আচ্ছা কোনোটাতে 180 ডিগ্রি ইনক্লুড থাকবে, কোনোটাতে এক্সক্লুড থাকবে, বাট আমি দুটোতেই ইনক্লুড করে রেখেছি আপাতত, কারণ এখন আমরা ওই বাউন্ডারিতে ভ্যালুর কথা বলছি না। আচ্ছা এইখানে থিটাটা কত হবে, এখানে থিটাটা হবে হচ্ছে গিয়ে 270 থেকে 360 ডিগ্রির মাঝে হবে, হ্যাঁ 270 থেকে 360-এর মাঝে হবে। এবার 270 থেকে, তো এই যে আমার কাছে পিটা নিচের দিকে, তার মানে নেগেটিভ, এই যে বি আমার কাছে পজিটিভ, আর এই যে এইচ আমার কাছে এটাও পজিটিভ, হ্যাঁ তাহলে বি পজিটিভ, পি নেগেটিভ, আর এইচটা কি হবে, পজিটিভ হবে, মানে ভূমি, লম্ব আর অতিভুজ, অতিভুজ সবসময় পজিটিভ হবে। তাহলে দেখতে পাচ্ছি আমি কি সাইন থিটা কি হবে, তাহলে সাইন থিটা হয় হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, তাহলে মানে লম্ব আর অতিভুজ আলাদা আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে সাইন থিটা কি হয়ে যাবে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। সাইন থিটা নেগেটিভ হলে কোসেক থিটাও কি হবে, এটাও নেগেটিভ হবে, সাইন থিটা নেগেটিভ মানে কোসেক থিটাও নেগেটিভ, বোঝা গেল। আচ্ছা কোসেক, এবার ট্যান থিটা দেখি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে পি নেগেটিভ বি পজিটিভ, তার মানে ট্যান থিটাটাও কি হবে, ট্যান থিটাও হচ্ছে গিয়ে নেগেটিভ হবে। ট্যান থিটা নেগেটিভ হলে কট থিটাও কি হবে, কট থিটাও তাহলে নেগেটিভ হবে। আর কস থিটা দেখি কি হয়, কস থিটা মানে হচ্ছে গিয়ে হয় ভূমি বাই অতিভুজ, তার মানে বিটা পজিটিভ অতিভুজও পজিটিভ, তার মানে কস থিটাটা হচ্ছে গিয়ে 0-র থেকে বড় হবে, তাই সেক থিটাটাও কি হবে, 0-র থেকে বড় হবে, এরকম ভাবে পেলাম। তার মানে এখানে শুধু কস পজিটিভ, হ্যাঁ কস থিটা হচ্ছে গিয়ে ইজ পজিটিভ, আমরা এখান থেকে কি পেলাম, তাহলে কস থিটাটা শুধু কি হবে, এটাই হচ্ছে গিয়ে আমাদের কাছে পজিটিভ হবে, কস থিটাটা হচ্ছে গিয়ে আমাদের কাছে শুধু পজিটিভ হবে। তাহলে আমরা চারটে কেস পেলাম, হ্যাঁ এখানে হচ্ছে কি শুধু ট্যান থিটাটা পজিটিভ, এখানে কি পজিটিভ, ট্যান থিটাটা হচ্ছে গিয়ে পজিটিভ পেয়েছিলাম, ট্যান থিটা হচ্ছে গিয়ে পজিটিভ পেয়েছিলাম।
তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। কস পজিটিভ এরকমভাবে আমরা পেলাম। তার মানে আমরা ট্রিগনোমেট্রিটাকে একটু এবার বড় অ্যাঙ্গেলের জন্য ডিল করতে পারবো। আমরা জাস্ট এখন সাইন চেক করলাম কি কোন কোয়াড্রেন্টে কোন ট্রিগনোমেট্রিক রেশিওটা কেমন সাইন নেবে, মানে কোনটায় পজিটিভ নেবে কোনটায় নেগেটিভ নেবে, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করলাম। এবার আমরা দেখবো কি ভ্যালু কত নেবে সেগুলো আমরা বার করার চেষ্টা করবো। কিন্তু আমরা যেই জিনিসটাকে পড়লাম সেটাকে একটু শর্টকাটে আমরা মুখস্থ রাখার কিছু আমাদের কাছে উপায় আছে, সেটাকে আমরা একবার দেখে নিই। তো মুখস্থ রাখার উপায় কি আছে, দেখবে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। তো একটু যদি আমি ভালোভাবে এটাকে দেখি তাহলে দেখবে কিভাবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ওটা এইচ পি আর বি এর সাইন দেখলেই বোঝা যাবে কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ। তো আমরা একটা জিনিসই বুঝলাম এখান থেকে কি এখানে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, আর এখানে কস পজিটিভ। তাহলে CAST এরকমভাবে করে আমরা মনে রাখতে পারবো কাস্ট দিয়ে মনে রাখতে পারবো কি কিভাবে কে পজিটিভ কে নেগেটিভ, CAST কাস্ট। তো অল পজিটিভ সাইন পজিটিভ, এখানে অল পজিটিভ এই কোয়াড্রেন্টে যেখানে যেরকমই ত্রিভুজ তৈরি হোক না কেন তার মধ্যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা সেক থিটা কোসেক থিটা সব মান পজিটিভ আসবে। এর মধ্যে সাইনটাই শুধু পজিটিভ আসবে, বাকি সব নেগেটিভ। এর মধ্যে ট্যানটা পজিটিভ, হ্যাঁ এখানে লিখে দিই তোমরা নাহলে আবার কনফিউজ থাকবে। এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, এখানে সাইন পজিটিভ প্লাস VE, এখানে ট্যান পজিটিভ, এখানে অল পজিটিভ, আর এখানে কস পজিটিভ, হ্যাঁ কস পজিটিভ, মানে থিটাটা যদি এর মধ্যে লাই করে তাহলে কস পজিটিভ হবে। আচ্ছা থিটাটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন দিয়ে মাপা হবে, মানে 90, 180, 270, 360, মানে 300 ডিগ্রি যদি আঁকতে হয় তোমাকে, 300 ডিগ্রি মানে দেখবে 270 আর 360 এর মাঝে থাকবে। তাহলে 300 ডিগ্রির যে রেডিয়াসটা আসবে, মানে সার্কেলের যে রেডিয়াসটা আসবে ওটা এখানে কোথাও আসবে। তাহলে এরকম আসবে 270 আর 30, এইটুকু শুধু 30 ডিগ্রি হবে, আর এইটুকু 270। তাহলে এই যে যেই থিটা ওটা কত ডিগ্রি আঁকা হয়েছে, 300 ডিগ্রি আঁকা হয়েছে। তোমাকে যদি 200 ডিগ্রি আঁকতে হয় তো দেখবে 200 ডিগ্রি কীভাবে আঁকবো, তো 200 ডিগ্রি মানে 90 থেকে 180 থেকে বেশি, 270 থেকে কম। তাহলে এই যে এইখানে কোথাও থাকবে রেডিয়াসটা তখন, হ্যাঁ ব্যাসার্ধটা, এইটা হচ্ছে কি আমাদের কাছে 200 ডিগ্রি, কারণ এইটুকু হচ্ছে গিয়ে 180, এইটুকু 90 ডিগ্রি, এইটুকু আরও 90 ডিগ্রি, আর এইটুকু 20 ডিগ্রি, এইটুকু কত 20 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে, এটার যেই থিটা, এটা যে মার্ক করেছি যেই থিটাটা, সেই থিটার মান কত হবে 200 ডিগ্রি হবে। তো তোমাদের অ্যাঙ্গেলটা আঁকা জানতে হবে, আর কোন কোয়াড্রেন্টে কেমন সাইন হয় সেটা তোমাদেরকে জানতে হবে। তো আজকে আমাদের ট্রিগনোমেট্রির এইটুকু হচ্ছে গিয়ে ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড পার্ট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবার আমরা কিছু কোয়েশ্চেন দেখি, এবার আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি, কারণ থিওরি পড়ে তো জানা যায় অনেক কিছু, বাট কোয়েশ্চেন করলে তখনই তোমার স্কিলগুলো একটু মানে শার্প হবে। তো দেখি আমরা ডাইরেক্টলি কিছু WBJEর এবছরের কোয়েশ্চেন এসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের, সেটা আমরা একটু দেখব। তো দেখবে যেই কোয়েশ্চেনগুলো এবছর WBJEতে এসেছিল তার মধ্যে কিছু কোয়েশ্চেনের আমি কিন্তু অলরেডি সলিউশন দিয়ে দিয়েছি, কিন্তু আমরা আজকে যেই কোয়েশ্চেনটা দেখব সেটা হচ্ছে গিয়ে মানে এরকম ছিল কোয়েশ্চেনটা বলা ছিল কি থিটা, এটা 2 বছর WBJE 2024-এর কোয়েশ্চেন এটা, হ্যাঁ WBJEE মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান 2024-এর কোয়েশ্চেনটা কি বলেছে আমরা একটু দেখি। বলেছে কি থিটা বলেছে 0 থেকে π/2 এর মধ্যে, মানে থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে এরকমভাবে বলছে, অ্যান্ড tan 3 θ নট ইকুয়ালস টু 0, অ্যান্ড বলেছে tan 3 θ
নট ইকুয়ালস টু জিরো। বলেছে থিটা 0 থেকে π/2 এর মধ্যে বলেছে দেন দেন ওরা বলে দিয়েছে কি দেন tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan 3 থিটা এই ভ্যালুটা ওরা বলে দিয়েছে 0 আসছে। এই ভ্যালুটা কত আসছে? এই ভ্যালুটা 0 আসছে। বলছে কি ইফ tan থিটা tan 2 থিটা এই ভ্যালুটা যদি কে থাকে, এটা যদি কে থাকে তাহলে কে এর মান কত হবে, এইভাবে জিজ্ঞেস করা ছিল কোশ্চেনটা। এবার দেখবে আমরা কোশ্চেনটা একটু কিন্তু অ্যাডভান্স লেভেলেরই আমরা করব সবসময়, যাতে তোমাদেরকে মানে এই টাইপের কোশ্চেন যদি ডিল করতে পারো তাহলে সব টাইপের কোশ্চেনই ডিল করতে পারবে বেসিক্যালি। আচ্ছা, আমাদের কাছে অপশানগুলো দেওয়া আছে। ফার্স্ট অপশানটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 1, সেকেন্ড অপশানটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 2, থার্ড অপশানটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 3 অ্যান্ড ফোর্থ অপশানটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 4। এরকমভাবে আমাদের কাছে দেওয়া আছে কোশ্চেনটা। তো আমরা একবার এটাকে বোঝার চেষ্টা করি। তো বলে দেওয়া আছে tan 3 থিটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এটার থিওরি যেটা আছে সেটা আমরা ধীরে ধীরে কন্টিনিউয়াসলি পড়বো, ঠিক আছে না? তো সেই নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না। তোমরা যদি বুঝতে না পারো তাতে কোনো চাপ নেই, আমরা যখন পড়বো তখন তোমরা ঠিক বুঝে যাবে কি হবে। কিন্তু বাট আমরা সলিউশনটা আগে করে ফেলি। তো দেখবে কি দেওয়া আছে, tan 3 থিটাটা 0 দেওয়া আছে। আমরা কি জানি tan 3 থিটা মানে কি হয় 2 থিটা প্লাস থিটা, আর এই ভ্যালুটা 0 দিয়ে দেওয়া আছে। এই ভ্যালুটা কত দেওয়া আছে? 0 দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা কি জানি কি অর এলস এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি tan 2 থিটা মানে কি হবে, tan 2 থিটা মানে কি হবে কি tan থিটা মাইনাস tan অফ 3 থিটা মাইনাস থিটা, এরকম ভাবে বলতে পারবো। তাহলে tan 2 থিটা হবে। তাহলে tan 2 থিটা মিন্স আমরা কি বলতে পারবো tan 3 থিটা মাইনাস থিটা, এটাকে tan 2 থিটা বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে tan 2 থিটা, সরি এটা tan 3 থিটা নট ইকুয়ালস টু 0 দেওয়া ছিল আই থিঙ্ক। হ্যাঁ, tan 3 থিটা নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে। সরি, কোয়েশ্চেনটা একটু আমি ভুল লিখে দিয়েছিলাম। tan 3 থিটা নট ইকুয়ালস টু 0 দেওয়া ছিল। আচ্ছা, তো আমরা কি দেখবো tan, তাহলে আমরা কি পাচ্ছি tan 2 থিটাটাকে এরকম লিখতে পারবো। আর tan 2 থিটা ইকুয়ালস টু tan a মাইনাস b এর ফর্মুলা আছে, তোমরা যদি জানো তাহলে জানবে। সেটা হচ্ছে গিয়ে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এরকমভাবে হয় সূত্রটা। tan 2 থিটা মানে ওটাকে লিখেছি tan 3 থিটা মাইনাস থিটা, আর tan 2 থিটা মানে এটাকে a মাইনাস b এর ফর্মুলায় এক্সপ্যান্ড করে দিলাম। tan a মাইনাস b এর সূত্র কি হয় tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan b। এবার এইটাকে এদিকে এনে গুণ করে দেবো। তাহলে এদিকে হয়ে যাবে এটা tan 2 থিটা ইন্টু এটা এদিকে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে tan 2 থিটা পড়ে থাকবে 1 এর সাথে গুণ হলে, আর tan 2 থিটা যখন এটার সাথে গুণ হবে তখন এটা পড়ে থাকবে tan থিটা, tan 2 থিটা, tan 3 থিটা। আর এই ভ্যালুটা কত হয়ে যাবে tan 3 থিটা মাইনাস tan থিটা। এটা কত হয়ে যাবে tan 3 থিটা মাইনাস tan থিটা, এরকমভাবে হয়ে যাবে। বোঝা গেল? এরকমভাবে আমরা পেলাম ব্যাপারটা। এবার tan থিটা, tan 2 থিটা, tan 3 থিটা এই ভ্যালুটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 0 দেওয়া আছে। তার মানে দেখবে এটাকে যদি এ পাশে নিয়ে আসি, এইটাকে, তাহলে আমরা কি পাবো tan 2 থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু এদিকে আমরা পাবো হচ্ছে গিয়ে tan 3 থিটা মাইনাস tan থিটা, tan 2 থিটা, tan 3 থিটা, এরকমভাবে আমরা পাবো। আচ্ছা, এদিকে tan 3 থিটা দুই দিকে যোগ করে দিই। তাহলে কারণ এইটা আমাকে এই ইনফরমেশনটা আমার কাছে দেওয়া আছে, এটাকে আমি ইউজ করতে চাইছি। তাহলে দুই দিকে tan 3 থিটা যোগ করব। তাহলে এদিকে হয়ে যাবে tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan 3 থিটা, দুই দিকে tan 3 থিটা যোগ করে দিলাম।
এদিকে কি চলে আসবে, এদিকে চলে আসবে 2 tan 3 থিটা মাইনাস tan থিটা tan 2 থিটা tan 3 থিটা, এরকম হয়ে যাবে। এবার দেখবে tan থিটা tan 2 থিটা tan 3 থিটা এটার যোগফল তো কোশ্চেনে 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম 2 tan 3 থিটা ইকুয়ালস টু পেলাম tan থিটা tan 2 থিটা আর tan 3 থিটা পেলাম। এবার দেখবে tan 3 থিটার সাথে tan 3 থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কেন? কারণ tan 3 থিটা নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে, নাহলে এটাও একটা সলিউশনে লিখতাম। তাহলে ক্যান্সেল আউট করে দিলাম কিন্তু 0 হবে না, তাহলে ওটা সলিউশন হবে না। তাহলে আমরা এখান থেকে কত পেলাম, যেদিকে 2 পড়ে থাকবে আর এখানে আমাদের কাছে কি পড়ে থাকবে tan থিটা tan 2 থিটা। তাহলে tan থিটা tan 2 থিটা এটার আমরা ভ্যালু পেলাম হচ্ছে গিয়ে 2। তার মানে আমাদের কাছে অপশান বিটা হচ্ছে গিয়ে কারেক্ট অপশান। এটা আমাদের কাছে WBJEE 2024-এর একটা ট্রিগনোমেট্রির কোশ্চেন ছিল। তাহলে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তা যদি ভালো না লাগে, কিছু মনে হয় ডাউট আছে, তাহলে আমাকে অবশ্যই জানিও, আই উইল ট্রাই টু ইমপ্রুভ। তো এবার আমরা কি করব, এইটার পরে আমরা নেক্সট ট্রিগনোমেট্রি আমাদের লেকচার 2 শুরু হবে, সেটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সেটার আপডেট। তো আমরা এইভাবেই WBJEE যত PYQ এর কোশ্চেন আছে, যেই মেন্স যেই অ্যাডভান্স সব সলিউশন দিতে থাকবো। তোমরা আমাদেরকে জাস্ট হেল্প করতে থাকো আর আমাদেরকে ফলো করতে থাকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। চলো, থ্যাংক ইউ।